পাখি আমার আদর বোঝে না। সবাই একটু কমেন্টে বলবেন তো কালকে আমাদের কি। আজকের দিনের পরের দিনটাই হলো আমার জীবনের বিশেষ দিন, কেননা সেই দিনে আমি আমার লাইফের সব থেকে বড় সিদ্ধান্তটাই নিয়ে নিয়েছিলাম। তাই তো এই দিনটাকে আরো স্মৃতিময় করার জন্য আমি আর সোয়ার পাপা মিলে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, সেই সাথে আনন্দ এনজয় করলাম ফ্যামিলির সবাই মিলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরশি আরো চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন? আর এই বছরের শুরু থেকে কিন্তু শেষ অবধি আমাদের আনন্দের কোনো সীমাই নেই। প্রত্যেকটা দিনই যেন আমাদের জীবনে সুন্দর দিন, শুধুমাত্র আমার এই সোয়া মাম্মামটার জন্য। তাকে ছাড়া আমাদের এখন আর কোনো কিছুই ভালো লাগে না। আর সব থেকে আরো বেশি আমরা খুশি আজকের এই দিনটাতে সোয়া মাম্মা আমাদের সাথে আছে। আর এমনিতেও সোয়ার পাপা যতই বিজি থাকুক না কেন, আমাদের জন্য টাইম যেন এমনিতেই বের করে নেয়। ভাইরে ভাই, এই সিরামটার মধ্যে কি এমন জাদু আছে? অনলাইনে ঢুকলে এই লাক্সারি সিরামের জন্য থাকাই যায় না। তাই তো আমিও আর এটা না নিয়ে থাকতে পারলাম না। এটা ইউজ করার ফলে আপনার বয়সের ছাপ কমাবে, কোরিয়ান মেয়েদের মতো আপনার স্কিনকে ধবধবে ফর্সা করে তুলবে, ত্বককে টান টান করে তুলবে। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? অনেক টাকাই তো এই স্কিনের জন্য ব্যয় করলে। আমার কথায় না হয় এই একটা লাক্সারি সিরাম ইউজ করে দেখেন, আপনার ফেসের জন্য 100% কাজ করবে ইনশাআল্লাহ। আর এই লাক্সারি সিরামটা শুধুমাত্র পেয়ে যাবেন অরিজিনালটা বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজে, ক্যাপশনে পেজটি মেনশন করে দিচ্ছি। তার সব ব্যস্ততার আগে যেন আমরাই থাকি, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছে ঘরটাকে গোছানোর জন্য। আর আমার প্রতিটা কাজেই কিন্তু সোয়ার পাপা আমাকে অনেকটা হেল্প করে, তাকে পেয়েই হচ্ছে আমার সব পূর্ণতা। আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি এমন ভালোবাসার খুনসুটি না থাকে তাহলে কি হয় বলেন? প্রত্যেকটা লাইফ পার্টনার হবে একে অপরের সাথে টম এন্ড জেরির মতো, যেমনটা আমি আর সোয়ার পাপা সবসময় হয়ে থাকি। আমাদের মধ্যে ভালোবাসার থেকে বেশি কিন্তু ছিল খুনসুটিটা। আর গাইস, আমার এমন একটা বিশেষ দিনে আমি যদি হাতে মেহেদি না পড়ি তাহলে কি হয় বলেন? তাই তো হুট করে মাথায় প্ল্যান হলো আমি আজকে মেহেদি পরবো। সব কাজ ফেলে সোয়ার পাপাকে বলার সাথে সাথে কিন্তু সে আপুকেও নিয়ে আসলো। আর হ্যাঁ গাইস, আমি যতবারই মেহেদি পড়েছি আমি কিন্তু এই আপুর হাতেই কিন্তু মেহেদি পড়েছি। আর নুসরাত আপু কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। আর যারা সোনারগাঁয়ের মধ্যে আছে আর আমার ভালোবাসার মানুষদেরকে সাজেস্ট করছি, যারা অন্তত সোনারগাঁয়ের মধ্যে আছেন তারা কিন্তু একবার হলেও আপুর হাতে মেহেদি দিয়ে দেখবেন। আপুটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। আমি আসলে ছোটবেলা থেকেই শুনে এসেছি যে যদি হাতের মেহেদির রং কখনো গাঢ় হয় সেই সময় নাকি সেই মানুষটাকে তার ভালোবাসার মানুষ একটু বেশি ভালোবাসে। কিন্তু আমার কাছে এখন সত্যি সেটা মনে হচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু নুসরাত আপুর পেজটি উপরে মেনশন করে দেবো, আপুর সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরাও তোমাদের পছন্দ মতো হাত ভরিয়ে মেহেদি দিতে পারবে। তো গাইস, কালকের দিনের জন্য আমি কিন্তু আমার রুমটাকে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর আমার কিন্তু নিজের জিনিস নিজের মন মতো ভাবে গোছাতেই বেশি ভালো লাগে। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সোমামনিকে রেডি করিয়ে আমি আমার কাজ শুরু করে দিলাম। আমার ইচ্ছে ছিল আজকের এই দিনে অনেক বড় কিছু করার, কেননা আজকের এই দিনটা আমার জীবনের শ্রেষ্ঠময় একটা দিন। দুজনে মিলে আজকের এই দিনে সব থেকে বড় সিদ্ধান্তটাই কিন্তু একসাথে নিয়ে নিয়েছিলাম। সেই সাথে দুজনে মিলেই এই 3 বছর ধরে লাইফের প্রত্যেকটা সিদ্ধান্তই নিয়ে নিয়েছিলাম। আর দুজন দুজনকে কিন্তু ভরসা করলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আজকের এই সুন্দর দিনটাকে আমি আমার রুমটাকেও সুন্দর করে দিলাম। আর এই হোয়াইট কালার বেডশিটটা কিন্তু আমার খুব পছন্দের ছিল, কেননা হোয়াইট আমার বরাবরই পছন্দের। তো আমার এই ছোট ঘরটাকে কিন্তু একদম মনের মতো করে সাজিয়ে নিলাম। আর হ্যাঁ, সবাই কিন্তু আমার নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখবে, তোমাদের জন্য অনেকটা ধামাকা নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।